নমস্কার বন্ধুরা, জাদুকরাই ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথমে দেখো একটা আমি ফুলকপি নিয়ে নিয়েছি। তো ফুলকপির পাপড়িগুলোকে আমি ভেঙে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ঈষৎ উষ্ণ গরম জলে এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। দেখো ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো জলেতে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তো আগেই বলেছি। এরপর এরকম গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর এগুলোকে আমি ফেলে দেবো, পিছনের অংশটাকে আমি ফেলে দেব। তো দেখো এরকম একদম মিহি হয়ে যাবে। তো দেখো ফুলকপি পুরোটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো এরপর ময়দাটা আমি মেখে নেব। তো তার জন্যে আমি জোয়ান নিয়ে নিয়েছি। তো জোয়ানটাকে হাতে একটু ডলে ডলে দিলে এই ফ্লেভারটা ভালো পাওয়া যায়। দিয়ে দিয়েছি একটু তেল ময়ামের জন্য, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে কালো জিরে। তো দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি মেখে নেব। তো প্রথমে অনেকটা জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব এবং মাখতে থাকব। তো এরপর একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি। তো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এরপর এখানে আমি একটা ভাজা মশলা করে নিয়েছি। দেখো এর মধ্যে জিরে আছে, ধনে, তারপরে গোলমরিচ, গরম মশলা, সমস্ত কিছু আমি দিয়ে এটাকে গরম করে নিয়েছি। এরপর আমি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো এটাকে পুরো ভাজার দরকার নেই, হালকা একটু রং ধরে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, গ্রেট করে রাখা ফুলকপিটা। তো আমি প্রথমে ভুল করে আদাটা দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য আদাটা আমি তুলে নিয়ে ফুলকপির সাথে দিয়ে দিয়েছি। তো এরপর এটাকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো যতক্ষণ না পর্যন্ত রস শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু স্বাদ মতো নুনও দিয়েছি। আর শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। দিয়ে আবার একটু নেড়েচেড়ে শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা রেডি হয়ে গেছে। তো ঢাকা দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেব। তো এরপর 10 মিনিট পর আমি ময়দাটাকে আরও ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এরপর এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তোমরা যে যেমন সাইজের লেচি পছন্দ করো তেমন করবে। তো আমি এটা একটু মোটা মোটা রাখতে চাইছি, তো তার জন্য লেচিগুলো একটু বড় রেখেছি। এরপর লেচিগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। তো দেখো সমস্ত লেচি আমার গোল গোল করা হয়ে গেছে। এরপর দেখো আমি পুরটাকেও ঠান্ডা করে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে একটু খোল করে নিচ্ছি।
এরপর যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপর মুখগুলোকে আমি বন্ধ করে দিচ্ছি যাতে না পুরটা বেরিয়ে আসে। এরপর ভালোভাবে মুখটাকে আটকে দিচ্ছে, দিয়ে আবারও এটাকে হাত দিয়ে গোল করে নিচ্ছি। তো এরকমভাবে আমি সব লেচিগুলোকেই করে নেব পুর ভর্তি করে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে আমার রেসিপিগুলো কেমন লাগছে। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এরপর দেখো পুর ভরা লেচিটাকে নিয়ে আমি প্রথমে হাত দিয়ে প্রেস করে পুরটাকে আমি চারদিকে করে দিচ্ছি যাতে এক জায়গা না হয়ে থাকে। তো চারিদিকে যাতে পুরটা যায় তার জন্য হাত দিয়ে প্রেস দিয়ে হালকা করে আমি পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে হালকা হাতে আমি এটাকে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তো তোমরা যে যেমন পাতলা খেতে চাইলে একটু পাতলা করবে, একটু মোটা রাখতে চাইলে মোটা রাখতে পারো। তো যে যেমন পছন্দ করো তেমনই রাখবে। তো দেখো এখানে আমার পরোটাটা বেলা হয়ে গেছে। তো এরপর দেখো আমি প্রথমে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি পরোটাটা। তো এক সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইড উল্টে দিয়েছি। তো আরেকটা সাইড হলে এরপর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো 2 পিঠ এরকম আমি তেল দিয়ে ভেজে নেব। তো এই শীতকালে কিন্তু পরোটা, এই ফুলকপির পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ফুলকপিও কিন্তু খুব অ্যাভেলেবেল, আর খেতে কিন্তু দারুণ লাগে। শীতের সন্ধে বলো বা রাতে বলো খেতে খুবই ভালো লাগে। তো দেখো পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে সব পরোটা আমি ভেজে নেব। তো এরপর পরোটার সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে টক দই। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ টমেটো কেচাপ, দিয়ে দিয়েছি আমি বিট নুন, চাট মশলা, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর দেখো এটা আমার রেডি হয়ে গেছে চাটনিটা। তো এই পরোটার সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই চাটনিটা বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে এই পরোটার সাথে। অন্য কিছু কিন্তু তরকারির প্রয়োজন হবে না। তোমাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি পুরটা সব জায়গায় কতটা ভালোভাবে হয়েছে। দেখতেই পাচ্ছ। পরোটা কত সফট হয়েছে আমার ছেঁড়া দেখে বুঝতেই পারছো। আর এটা দিয়ে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।